ওই কবরে বাজান চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে ভইরা যাইবে। বাজান কেমনে থাকবা? সূর্য আমার মালিক 50,000 বছরের কিয়ামতের ময়দানের মাঠে এক হাত ছোঁয়া দুপুর আল্লাহ রাব্বুল আলামিন উপর কইরা ছাইরা দিবেন। বাজান মানুষের মাথার চারাগুলো টাস টাস করে ফাইটে যাইবে। এই জন্য বাজান পাগল হও তো আমার মাওলার পাগল হইয়া যাও, মোহাব্বত করো তো আমার মালিকের করো, যেই মোহাব্বত আর কোনোদিন নষ্ট হবে না। হে আল্লাহর বান্দারা, কবর জাতীয় পর্দা আমার মা বোনেরা, আমার মাওলার পাগলগুলা যখন আসরের ময়দানের দিকে উঠবে, ইসরাফিল সালাতু সালাম দ্বিতীয়বার যখন সিংহার ভিতরে ফুৎকার দিবে, মাওলার পাগলেরা উঠাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাওলার পাগলেরা, আমার মাওলার পাগল, মাওলার পাগলেরা ডাক দিয়া বলবো আমার মালিক। পাগলদের কোথায় আসরের ময়দান, কোথায় কিয়ামতের ময়দান? 50,000 বছরের কিয়ামতের ময়দান। কিসের মিজান, কিসের ফুলসিরাত? বাজান পাগলদের কোনো খবর থাকবে না। ওই পাগলাগুলা তালাশ করবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। বাজান আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার মাওলা 70,000 নূরের পর্দা খুইলা দিয়ে আমার মালিক তার পাগলদের সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ দান করবে। আমার মালিকের, আমার মাওলার পাগলারা দেখার সঙ্গে সঙ্গে সেজদায় পইরা যায় কানবে আর বলবে, মালিক এত সুন্দর দয়ার মালিক তোমাকে রাইখা কোন দুনিয়ার পিছনে পড়ছিলাম, কোন নেতা নেত্রীর ভালোবাসায় পড়ছিলাম, কোন ওলামাই কেরামদেরকে গালি দিছিলাম, কোন দুনিয়ার পিছনে পইরা তোমাকে ভুলছিলাম। আমার সে বড় নিমুখ হারাম আর দুনিয়াতে হইতে পারে না। আর বাজান খোদা না খাস্তা 50,000 বছরের কিয়ামতের ময়দান পার কোন দিক দিয়ে চইলা যাইবে বাজান পাগল টের করতে পারবে না। আমাদেরকে 3টা জগতে পদার্পণ করতে হয়। একটা জগতে আমরা জন্মের মাধ্যমে আসছি, আলমে দুনিয়া। জন্মের মাধ্যমে আমরা আলমে দুনিয়াতে আসছি। আলমে দুনিয়ার ভিসা হলো জন্ম থেকে মৃত্যু। বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আলমে দুনিয়ার ভিসার মেয়াদ। মৃত্যুর মাধ্যমে আরেকটা জগতে আমাদেরকে যাইতে হবে, আলমে বারজাখ, কবরের জীবন। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আলমে বারজাখটা হইল আখিরাতের ওয়াইটিং রুম। বলেন কি রুম? ওয়াইটিং রুম। ভিসা হলো আলমে বারজাখের ভিসা হলো মৃত্যু থেকে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত। আবার আরেকটা জগতে আমাদেরকে উঠতে হবে, আলমে আখিরাত, আমাদের গন্তব্য জান্নাত। ঠিক কিনা বলেন? আমরা আসছি জান্নাত থেকে, যাব আবার কোথায়? আরো জোরে বলেন। আমরা আবার যাব কিন্তু জান্নাতে। আলমে দুনিয়া আমরা অনেকে সুন্দর চাই, অসুস্থ না থাকুক, টানাটানি দুনিয়াতে না থাকুক, অর্থ সম্পদ ভালো কামাই চাই, শরীরটা ভালো থাকুক, কথা বলে না। দুনিয়ার জীবন আমরা সুন্দরে ব্যস্ত। কিভাবে সুন্দর? কার চেয়ে বেশি দুনিয়ার জিন্দেগানি সুন্দর করতে পারি। কিন্তু অনেকে আমরা এই দুনিয়ার ভেজালে পড়ে আলমে বারজাখে কথা আমরা ভুলে যাই। আলমে বারজাখটা আমরা কিভাবে সুন্দর করব? বলছিলাম মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, খুব মনোযোগ, ভালো করে বুঝবেন। বুঝার জায়গা দুনিয়া, মরে গেলে বুঝলে কাজ হবে না। ঠিক কিনা বলেন?
আলমে দুনিয়া সুন্দর চাই, দুনিয়ার হায়াত আমরা সুন্দর কামনা করি, কিন্তু আলমে বর্জক আমরা সুন্দর কামনা করি না। আলমে বর্জকে আমরা কিভাবে ভালো থাকবো, যেখানে সাথী নাই, বাতি নাই, আত্মীয় নাই, স্বজন নাই, বিছানা নাই, বালিশ নাই। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত আমাদের ওই কবরে আলমে বর্জকে থাকতে হবে। কবরের জিন্দেগানি আমাদের সুন্দরের পিছনে মেহনত নাই, দুনিয়ার জিন্দেগি সুন্দরের জন্য আমাদের খুব মেহনত চলে, ঠিক কিনা বলেন? যতই আপনি দুনিয়া নিয়ে যতই চিন্তা করেন, যতই গবেষণা করেন, যতই সুন্দর ভালো থাকার চেষ্টা করেন, চিন্তা করেন, দুনিয়াতে কেউ থাকতে পারছে? আরো জোরে বলেন। আমাদের পূর্বপুরুষ তারাও আলমে দুনিয়াতে ছিল, মৃত্যুর মাধ্যমে তারা আলমে বর্জকে চলে গেছে। আলমে বর্জকে পূর্বপুরুষেরা কেমন আছে তাও আমাদের জানা নাই। মুফতি শফি রহমাতুল্লাহ এই জন্যই বলেন, আলমে বর্জককে এই জন্যই মুফতি শফি রহমাতুল্লাহ আলাই বলছেন, ওয়াইটিং রুম যাত্রী যেমন হয়, ওয়াইটিং রুম তেমন হয়। কথা বলেন না কেন? যাত্রী যদি ভিআইপি হয়, তার ওয়াইটিং রুম ভিআইপি হয়। যাত্রী যদি নরমাল হয়, সরু সামান তার সাথে না থাকে, যাত্রী ওই ওয়াইটিং চলতে থাকে যেখানে কোনো ফ্যান নাই, গরম। কথা বলেন না, ঠিক কিনা বলেন? যেখানে আলো বাতাস নাই। আর যাত্রী যদি ভিআইপি হয়, তার ওয়াইটিং চলতে থাকে এসি রুমের মধ্যে, ভিআইপি লাউঞ্জে চলতে থাকে তার ওয়াইটিং। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কারো জন্য বেহেশতের বাগান, কারো জন্য ভিআইপি লাউঞ্জ, কারো জন্য ভিআইপি বালাখানা, আর কারো জন্য জাহান্নামের আগুনের ঘর। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আমাদের মৃত্যু আমরা ভালো কামনা করি না, কিন্তু যখন আমরা আকাবিরে দিন, বুজুর্গানে দিনদের দিকে তাকাবো, তখন আমরা দেখতে পাবো বুজুর্গ ওলামায়ে কেরাম, এরকম ভাবে আমাদের আকাবির ওলামায়ে কেরাম, তারা দুনিয়া যেমন সুন্দর যাই কিছু যতটুকুই চাইছে, যতটুকুই পাইছে আর না পাইছে, কিন্তু তাদের মৌতটা যেন ভালো হয় এটা আল্লাহর কাছে কামনা করতেন। আল্লাহ আমার মৌত যেন ভালো হয়, আমার মৃত্যু যেন ঈমানের মৃত্যু হয়, আমার কবরটা যেন অন্তত শান্তির একটা জায়গা হয়। বাংলাদেশের একজন বড় বিখ্যাত আলেম ছিল বিবারিয়ার, যাকে ফখরে বাঙ্গাল নামে সবাই চেনে। ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি। ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি তিনি ইন্তেকাল করলেন, দুনিয়ার থেকে বিদায় হলেন, চলে গেছেন আখিরাতের দিকে, আলমে বর্জকের দিকে রওনা। বাজারের মধ্যে একজন লোক বসা ছিল এক জায়গার মধ্যে। তিনি যখন শুনতে পাইলেন, মুহূর্তের মধ্যে খবর ছড়ায় গেছে ফখরে বাঙ্গাল দুনিয়া ছেড়ে চলে গেছে, পরপারে পাড়ি জমাইছে। শোনার সাথে সাথে ভিতর থেকে একটা ভাব, একটা শ্বাস বের হয়েছে। বের হওয়ার পরক্ষণে শ্বাসের সঙ্গে আল্লাহর বান্দার রূহটাও বের হয়ে যায়। তাড়াতাড়ি তাকে গোসল করাইয়া, কাপড়ের কাপড় পরাইয়া ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহর জানাজা যেই মাঠে, ওই মাঠে তাকে হাজির করা হইল। জিজ্ঞাসা করা হলো, এটা কার লাশ? বলে, এটা তো ফখরে বাঙ্গালের লাশ। আর এই লাশ হইল ফখরে বাঙ্গালের আশেকের লাশ। দেখেন একজন ভালো মানুষের প্রেমে থাকার কারণে মৃত্যু ভালো কামনা করেছে, বিদায় তার মৃত্যুটা কত সুন্দর হয়েছে। আলমে বর্জক তার সুন্দর, এটা আশা করা যায়, ঠিক কিনা বলেন? কারণ মৃত্যু তার ভালো, তার মৃত্যুটা ফখরে বাঙ্গালের সঙ্গে হওয়ার কারণে ফখরে বাঙ্গালের জানাজা যেই লোকগুলা দিল, ওই লোকগুলা আশেকের জানাজাও দিল। পরামর্শ হলো
বলে তাহলে আশেককেও তার কবরের পাশের কবরে শোয়া দাও। কন্যা সুবহানাল্লাহ। আপনারা হয়তোবা শুনে থাকবেন দারুল দেওবন্দ মাদ্রাসা হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে বাতাস করতেছে তার খাদেম, বাতাস করতেছে। এমন সময় এই সম্পর্কে আলোচনা করতেছে, মৃত্যু যদি ভালো হয়, ভালো মানুষের কবরের সঙ্গে যদি কবর হয়, তার মধ্যেও লাভ আছে। কন্যা সুবহানাল্লাহ। খাদেম বলতেছে, ভালো মানুষের কবরের সঙ্গে কবর হইলে কি হবে? আমল তো থাকতে হবে। বলেন কি থাকতে হবে? আমল না থাকলে আমার ভালো মানুষের কবরের সঙ্গে কবর হলে লাভ হবে কি? হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি আমাকে কি দিয়ে বাতাস করতেছো? বলে তালের পাংখা দিয়ে বাতাস করতেছি। বলে আমাকে বাতাস করতেছো, আমার ডাইনে বামে যে কিছু লোক বসা তাদের গায়ে বাতাস লাগেনি? বলে হা লাগে। তুমি বাতাস করতেছো আমাকে, তাদের গায়ে লাগে কেন? বলে এটা তো লাগতেই আছে, লাগবেই। বলে তুমি কি মনে করেছো? কি মনে করেছো? আল্লাহর ওলি একজন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবির মতো যদি এরকম একজন হক্কানি আল্লাহ ওয়ালার পাশের কবরের সঙ্গে যদি তার কবর হয়, একজন আল্লাহ ওয়ালা নেককার বান্দার কবরে আল্লাহর জান্নাতের বাতাস ঢুকবে, তার পাশের কবরে আগুন জ্বলবে, এটা তুমি কিভাবে মনে করো? আল্লাহ পাকের জান্নাতের হাওয়ার পাওয়ার কি এত কম হয়ে গেল যেই বাতাস তার পাশের কবরে ঢুকবে না? সুবহানাল্লাহ। বাইত গিয়ে কইেন ভাইরা আমার, ভালো এখন আপনারা বুঝে থাকলে বলুন, ভালো মানুষের কবরের সঙ্গে কবর হওয়ার মধ্যে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, মুসা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো জায়গায় কবর হওয়ার মধ্যে লাভ আছে। মুসা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ বাইতুল মুকাদ্দিসের পাশে আমার কবরের জায়গা করে দিন, আমার কবর যেন বাইতুল মুকাদ্দিসের পাশে হয়। কেন? বাইতুল মুকাদ্দাসের আশপাশ তো আল্লাহ বা বরকত করেছে, বারাকনা হাওলাহু। মুকাদ্দাস এই জন্য শোনেন, ভালো করে বুঝবেন, এমন একজন আল্লাহর ওলি এখানে আসতেছেন, তিনার সহবতে আমাদের আসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাজান তার জীবনী ইতিহাস বললে দেখবেন তিনি এরকম ভাবে আল্লাহু আকবার আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে লোক পাঠাইয়া আল্লাহর হাবিবের রুমের মধ্যে তার কবর ঢুকাইছে। আব্দুল্লাহ ইবনে ওমর হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান তার কলিজার টুকরা সন্তান আল্লাহর হাবিবের স্ত্রী উম্মাতুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে প্রস্তাব পাঠাইলো, আম্মাজানকে যাইয়া বলো তার জন্য যেই কবরের জায়গা, ওই কবরের জায়গাটা যেন আমার জন্য হাদিয়া দেয়। কারণ আমি যদি আল্লাহর হাবিবের পাশে শুইতে পারি, অন্তত আল্লাহর হাবিবের বরকতে আমার কবরে আযাব হবে না। এ আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, বাজান যারা কবর রওনা করছেন, কি নিয়ে কবরে রওনা করলেন? কোন দুনিয়ার পিছনে পাগল হইয়া ঘুরলেন? বাজান বুঝা শুই না, তারপরে ঠিকঠাক হইয়া আমার মাওলার কবর যাওয়া লাগবে। এ জোরে বলেন কথা ঠিক না ঠিক? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, কোন দুনিয়ার পাগল হইয়া ঘুরো, কোন আখিরাতকে বাবা বলছো?
খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান তার কলিজার টুকরা সন্তানকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, যাও তোমার আব্বাজানকে যায় বলো আমার কবরের জায়গা আমি ওমরকে হাদিয়া দিলাম। এ আল্লাহর বান্দারা, যারা নাকি আল্লাহু আকবার মদিনা শরীফ যায়, দেখবেন বাজার আল্লাহর হাবিবকে সালাম দেয়, হযরতে আল্লাহ ওমরকেও হাজিরা সালাম দেয়। আল্লাহর হাবিবের পাশের কবর, ওই কবরের মধ্যে শোয়ার কারণেই বাজান আজকে হাজিদের সালাম হযরত ওমর পায়। এ আল্লাহর বান্দারা, এরকম ভাবে যত বুজুর্গদের জীবনী ইতিহাস পড়বেন দেখবেন হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তার জীবনী পড়ে দেখেন, তিনি তার জীবনের শেষ বয়সে উনি মদিনা ছাইরা কোথাও যায় না। কারণ কি রে বাবা, উনি সব সময় মালিকের কাছে দোয়া করতেন, আমার মউত যেন, আমার কবর যেন মদিনার মাটিতে হয়। কারণ কি রে বাবা, মদিনার মাটিতে আল্লাহর হাবিব শুয়ে রয়েছেন, ওই জায়গার মধ্যে আল্লাহর হাবিবের কবরে জান্নাতের বাতাস ঢুকবে, আর পাশের কবরে আগুন জ্বলবে। পাশের কবরে আগুন জ্বালায় আপনার আমার মালিক আল্লাহর হাবিবকে কষ্ট দিবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাজান আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, হযরতে আসিয়া আলাইহাস সালাম, হযরতে আসিয়া আল্লাহর কাছে দোয়া করছেন, ও আমার মালিক, আমার ঘরটা যেন আপনার পাশাপাশি হয়ে যায়। এ আল্লাহর বান্দারা, কারণ কি, যেই মালিকের জন্য দুনিয়া থেকে বিদায় হইয়া মালিকের নিয়ে কবরে গেল, ওই মালিকের আসিয়া না দেখলে ভালো লাগবে না। এই জন্য আমার বাবারা, সম্পর্ক করো তো ভালো মানুষের সঙ্গে করো। আল্লাহু আকবার। বন্ধু বানাও তো ভালো মানুষকে বানাও। এমন একজন আল্লাহর ওলি, আল্লাহু আকবার, লক্ষ কোটি কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার এবং রাজনৈতিক নেতা, এই জমিনে কিভাবে শান্তি কায়েম করা যায়। আল্লাহু আকবার। রাতের পর রাত বাজান, দিনের পরে দিন, যেই আল্লাহর ওলির এই ময়দানে জ্বর নাই, তুফান নাই, রোদ নাই, বৃষ্টি নাই, ঠান্ডা নাই, গরম নাই, রাত্র দিন যারা আমার মাওলার পাগল বানাবার জন্য বাজান মানুষের ধারে ধারে ঘুরতেছেন, এমন একজন জিন্দা আল্লাহর ওলি মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম, আমার আপনার শায়েখ আসতেছে। এই এলাকার মানুষ আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? বাজানি আল্লাহর ওলির সোহবতে কত মতকুর ভালো হয়ে গেল, কত সন্ত্রাস ভালো হয়ে গেল। আল্লাহু আকবার মিথ্যা বলতো মানুষ, আল্লাহু আকবার মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নেশার আড্ডার ভিতরে পইরা থাকতো। ওই মানুষগুলার হাতের মধ্যে ছিল মদের বোতল, আজকে তাদের হাতের মধ্যে তসবিহ নিয়ে মাওলার জিকির করে। বাজান এরকম 2-4টা ঘটনা রায়পুরায় আছে না নাই? জোরে বলো না বাবা, আছে না নাই? এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, এমন একজন আল্লাহর ওলি আসতেছে বাবা, সময় নষ্ট কইরো না, আইসা ময়দানে বসো, আল্লাহর ওলির সোহবত গ্রহণ করো। বাজান বাহরাইনের ধর্ম প্রতিমন্ত্রী তিনি বলছেন, বাংলাদেশের জন্য চরমনার পীর হইল নিয়ামত। এই চরমনার পীর যদি আমার বাহরাইনের মধ্যে থাকতো, আমি নিজেকে ধন্য মনে করতাম। আর আজকে আমরা দেখি
বাবা বড় দুঃখ পরিতাপের সঙ্গে বাবা বলছি, বাবা উনি তো একজন আলেম ছিল বাবা। এই আলেম মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখের চরমনাই পীর সাহেব চরমনাইদেরকে নিয়ে বাজান আমার মাওলাকে নারাজ কইরা দুনিয়ার নেতাদেরকে খুশি করতে যাইয়া ওই আল্লাহর ওলিকে গালি দিতেও দ্বিধাবোধ করে না। হে সুরে দাও কথা ঠিক না ঠিক? সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তলে তোরা তলে কুনাদ এক জামানা, সহবতে বাউলিয়া বেহতার সদ সালে তাআত বেরিয়া গেলে খুশবু হেদর হাম্মাম বেরুজে রশিদ দস্ত মাহবুবে বদস্তাম। বাজান একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসা শুরু করলো। মাটির চাকায় জিজ্ঞেস করা হইল, মাটির চাকা তুমি কি কোনো গোলাপ ফুল না কোনো মেশকো আম্বার? মাটির চাকা উত্তরে বলে আমি কোনো গোলাপ ফুল বা মেশকো আম্বার কিছু না। তাহলে তোমার থেকে এত সুন্দর ঘেরান কেন আসতেছে? মাটির চাকা উত্তরে বলে আমি যেই জায়গার ভিতরে ছিলাম ওই জায়গার ভিতরে একটা গোলাপ ফুল গাছ ছিল। ওই গোলাপ ফুল গাছের একটা ঢাল যাইয়া আমার মাটির চাকার ভিতরে ঢুকছে। আমার মাটির চাকার ভিতরে একটা গোলাপ ফুল ছিটটা গেছে। ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে আমি এখন আর সাধারণ মাটির চাকা নাই, আমি একটা মাটির চাকা গোলাপে পরিণত হয়ে গেছি। সবাই বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা কবর যাত্রীরা পর্দা আমার মা বোনদেরকে বলবো, একটা মাটির চাকা যদি সাধারণ গোলাপ ফুলের সঙ্গে সম্পর্ক রাখার কারণে একটা মাটির চাকা গোলাপ ফুলের ঘ্রাণ ছিটতে পারে, তাহলে আপনি এবং আমি কেন আল্লাহ ওয়ালাদের সহবতে আসলে বসলে কেন আল্লাহ ওয়ালা হতে পারবো না? এ জোরে বলেন পারবো না, পারবো না। হে আল্লাহর বান্দারা এসে পয়সা দেখেন আল্লাহ আল্লাহ আদ-দুনিয়া উজিবা ওয়া তালিবুহা কিলাব। বাজান এই দুনিয়াটা হইল পায়খানা। এই দুনিয়ার পিছনে পইরা যারা আখিরাতকে ধ্বংস করবে, বাজান নবী বলেন ওরা হইল দুনিয়ার কুত্তা। হে আল্লাহর বান্দারা দেখবেন, আপনারা হয়তো দেখছেন চরমনের আল্লাহর ওলির সোহবতে যাইয়া আল্লাহ দুনিয়া বাজান অন্তর থেকে এরকম ভাবে উঠাইছে। এখন নির্জনে নির্জন জায়গার মধ্যে অন্ধকারে বৈশা গুনগুন কইরা আমার মালিকের ডাক দেয়, আর ডাক দিয়া দিয়া বলে আর তামান্না দিল সে রুখসাত হো গাই अब तू आजा अब तू खलवत आ गई। মাবুদ গো আপনি আমার কলবের থেকে দুনিয়া একেবারে দুইয়া মুইসা পরিষ্কার কইরা খালি কইরা দিলাম। আপনি দয়াময়া কইরা আমার কলবের ভিতরে জায়গা নেন। আল্লাহর ওলির কাছে মুরিদ হওয়ার পরে বাজান আগে জবানে জিকির ছিল না, এখন আমার মাওলার জিকির গুন গুন কইরা করে। কি জোরে বলেন কথা ঠিক না বেডি? আমার মাওলার জিকির করে আর দুই চোখের পানি ফালাইয়া কাঁদে, আর আমার মালিকের ডাক দিয়া দিয়া বলে ওরে আমার মালিক, আপনি যদি আমাকে দয়া মায়া কইরা মাফ না করেন, আমি ওই কবরে কেমনে একা থাকবো রে। আমার মালিক আপনি যদি আমাকে দয়া মায়া করে মাফ না করেন, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? তোমাদের হাতে পায়ে অনুরোধ করে বইলা ধুয়ে যায় কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি। বাজান তারে যারা দেখছেন দেখবেন চোখের পানি ফালাইয়া কাঁদতে কাঁদতে জীবন শেষ কইরা দিছে। এরপরও বাজান নির্জনে পয়সা পয়সা ফুফায়া ফুফায়া কাঁদতেন। সঙ্গী সাথীরা ডাক দিয়া বলতেন হুজুর
হুজুর আপনার শরীরে কি কোনো খারাপ লাগে? বলে না, আমার শরীরে তেমন খারাপ লাগে না। তাহলে আপনি কেন এইভাবে কাঁদেন? বলে বাজাররা, আমি যখন নিরিবিলি বসি তখন আমার চিন্তা শুরু হয়ে যায়, আজকে আমার মালিক আমাকে সারা দুনিয়ার ভিতরে চরমনার পীর, কত বড় খ্যাতি আল্লাহ আমাকে দান করছেন, কত নাম সুনাম আমার আজকে বহির্বিশ্বে পর্যন্ত। কিন্তু আমি যখন নিরিবিলি বসি তখন আমি চিন্তা করি, খোদা না খাস্তা যদি আমার মাওলা আমাকে কবরে মাফ না করে, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে বাজান। আল্লাহ চরমনার কুতুবুল আলম সৈয়দ সাকরামাতুল্লাহ আলাই চরমনার দাদা হুজুরের জীবনী পড়লে দেখবেন বাজান, আল্লাহর ওলি ইন্তেকালের পূর্বে জল চকির মধ্যে বৈশা বৈশা ফুপায়া ফুপায়া কান্দা, পাশে কবরস্থানের দিকে ফিরা ফিরা তাকায় আর দুই চোখ দিয়া গাল বাসায় কাঁদে, আর আমার আসমানের দিকে আমার মালিকের দিকে ফিরা করুণ সুরে ডাক দিয়া দিয়া বলে, ওরে আমার মাওলারা, ওরে আমার মাশুক, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি আশা কেমনে থাকবো একা ওই অন্ধকার কবরে। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, আল্লাহ সাহাবাই কেরামদের জীবনী ইতিহাস পড়লে দেখবেন বাজান, তারা কাঁদতে কাঁদতে কবরে চলে গেছে। আল্লাহ আল্লাহ খলিফাতুল মুসলিমিন আল্লাহু আকবার ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ আল্লাহ, কবর দেখলে তিনি খাড়া থেকে টাস করে পয়রা যাইত, সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতো, আমিরুল মুমিনিন আপনি এইভাবে কবর দেখলে কেন ঠাস করে পয়রা যান, বেহুশ হয়ে যান, আপনি কেন এইভাবে কান্দান? খলিফাতুল মুসলিমিন ওসমানে গনি ডাক দিয়া বলে, সাথীরা, আখেরাতের যেই কয়টা ঘাটি, ওই কয়টা ঘাটির ভিতরে প্রথম ঘাটি হইল কবর। এই কবরে যদি আমার ভালো ব্যবহার শুরু না হয়, এই কবরে যদি আমার জাহান্নামের আগুন ঢুইকা যায়, বাকি ঘাটিগুলাতে ভালো ব্যবহারের আশাও করা যায় না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, আল্লাহ বুঝা শুইরা তারপরে মাওলার কবর যাও। আল্লাহ আল্লাহ হর ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বানান কত বড় ইমাম, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ পড়ার জন্য তাহাজ্জুদের নামাজে নিয়ত বাইদা দাঁড়াইয়া গেল। যখন নামাজের ভিতরে দাঁড় হইল, বাজান সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আছে, আখরে আল্লাহু আকবার পড়তে পড়তে আয়াত ওই পর্যন্ত যখন পৌঁছে গেল, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওই আয়াতে কারিমা বারবার তেলাওয়াত করে আর ওই আয়াতের মানি খেয়াল করে, তরজমা খেয়াল করে। আমার মালিক যখন আসরের ময়দানে ঘোষণা করবে, এ গুনাহগারের দলেরা, মুজরিমের দলেরা, ওরা আজকে এই দিনে আমার বান্দা বান্দীদের থেকে আলাদা হইয়া যায়। খোদা না খাস্তা যদি আমার মাওলা আমাকে মাফ না করে, আমি আবু হানিফার নাম যদি নাফরমানদের কাতারে পইরা যায়, আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে। বারবার আয়াতে কারিমা তেলাওয়াত করে আর 2 চোখের পানি বালায়া গাল বাসায়া কান্না, আরে কোথায় রুকু কোথায় সেজদা কোনো খবর নাই। সবে সাদেক হবে হবে,
দুই রাকাত নামাজের সালাম ফিরাইয়া বাজার নামাজ শেষ করলো। বাজার যাদের জীবন আমার মাওলার রাস্তায় কাটাইয়া দিল, এরপরেও মন মানে না, এরপরও বাজান চোখের পানি ফালাইয়া বুবাইয়া বুবাইয়া কান্দে। বাজান আল্লাহর ওলি আসতেছে, আসো বাবা ময়দানে বসো। আল্লাহর ওলির হাতে হাত দিয়া জীবনের তোর একটা তওবা কইরা বাকি জীবন আমার মাওলার রাস্তায় কাটাইয়া দেওয়ার জন্য একটা নিয়ত কইরা ফেলাও। কারণ কি রে বাজার, এই দুনিয়া দেখতে না দেখতে শেষ হইয়া যায়। যদি আমার মাওলার হুকুম মানতে পারো, আমার মালিকের মর্জি অনুযায়ী জীবন যদি পরিচালনা করতে পারো, আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে কত জাকিরিন দেখা যায়, ঘন্টার পর ঘন্টা জিকির করে, বাজানের পরা বুভয়া বুভয়া কান্দে, আর কয় জিকিরের স্বাদ মিটে নাই, আরো করতে মন চায়। এরকম সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরাম আমার মালিকের কাছে দোয়া করছে, আমার মালিক দুনিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত কইরা তার স্বাদ মিটাইতে পারি নাই। মালিক আমি যখন কবরে যাব, আমি কবরে যাওয়ার পরে মালিক কবরে তো কোনো কাজ থাকবে না, আপনি আমার কবরের মধ্যে কোরআন তেলাওয়াতের সুযোগ কইরা দিয়ে। বাজান পরবর্তীতে দেখা গেছে রে বাবা, ওই কবর ভাঙা যাওয়ার পরে মানুষ তার কবরের পাশ দিয়ে যায়, তাকায়া দেখে বাজান কোরআনুল কারীম তেলাওয়াত করতে আসে। এমন কত সাহাবীদের ঘটনা পাওয়া যায়। আমার মালিকের কাছে বলছে, আমার মালিক দুনিয়াতে নামাজ পড়া সেজদা দিয়ে আমার স্বাদ মিটে নাই, কবরে যাওয়ার পরে আমাকে নামাজের ব্যবস্থা কইরে দিন। বাজান আমার মালিক তার মনে আসা পূরণ কইরা ফেলাইছে। ওই কবরে যাওয়ার পরে বাজান ওই কবরের মধ্যে কবর ভাইগা যাওয়ার পরে তাকে দেখে আল্লাহর বান্দা সাহাবী কবরের দাঁড়াইয়া নামাজ পড়তে আসে। এরকম কত জাকিরিনের ঘটনা আমরা শুনি। বাজান যারা আমার মাওলার জিকির কইরা দুনিয়াতে স্বাদ মিটাইতে পারে নাই, ওই আল্লাহর পাগলগুলোও তো আমার মালিকের বলে, মালিক কবরে যাইয়া যেন জিকির করতে পারি। এ জোরে কর কথা ঠিক না বেঠিক? বাজান আমার মাওলার পাগলগুলা কবরে যাইয়াও জাকির জিকির করতে থাকবে। আমার মাওলার জিকিরের মধ্যে আমার মাওলা এমন মজা লাগাইয়া দিবে। আল্লাহ আল্লাহ, হাজার হাজার বছর যে কবরের জিন্দেগানিতে বাবা থাকা লাগবে, ওই কবরের জিন্দেগানিতে বাজান মনে হবে আসরের পরে জিকির করতে বসছি, মাগরিবের আজান হয়ে গেছে, ইসরাফিল সাল্লাল্লাহু সাল্লাম সিংহায় ফুৎকার দিয়ে বসছে। বাজান এত অল্প সময় তার কবরের জিন্দেগানি হইয়া যাবে। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বাসর ঘরের রাত্র যেমন তাড়াতাড়ি পার হইয়া যায়, এরকম ভাবে নেককার আল্লাহর বান্দা বান্দী আমার মাওলার পাগলদের আলমে বরজিকের জীবন চইলা যাবে। এই জন্য বাজান পাগল হও তো আমার মাওলার পাগল হইয়া যাও, মোহাব্বত করো তো আমার মালিকের করো, যেই মোহাব্বত আর কোনদিন নষ্ট হবে না। হে আল্লাহর বান্দারা, কবর জাতীয় পর্দা আমার মা বোনেরা, আমার মাওলার পাগলগুলা যখন আসরের ময়দানের দিকে উঠবে, ইসরাফিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার যখন সিংহার ভিতরে ফুৎকার দিবে, মাওলার পাগলেরা উঠাই আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাওলার পাগলেরা আমার মাওলার পাগল, মাওলার পাগলেরা ডাক দিয়া বলবো, আমার মালিক পাগলদের কোথায় আসরের ময়দান, কোথায় কিয়ামতের ময়দান, 50,000 বছরের কিয়ামতের ময়দান, কিসের মিজান কিসের ফুলসিরাত। বাজান পাগলদের কোনো খবর থাকবে না, ওই পাগলাগুলা তালাশ করবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই
কই বাজান আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার মাওলা ৭০,০০০ নূরের পর্দা খুইলা দিয়ে আমার মালিক তার পাগলদের সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ দান করবে। আমার মালিকের আমার মাওলার পাগলারা দেখার সঙ্গে সঙ্গে সেজদায় পইরা যায় কানবে আর বলবে মালিক এত সুন্দর দয়ার মালিক তোমাকে রাইখা কোন দুনিয়ার পিছনে পড়ছিলাম, কোন নেতা নেত্রীর ভালোবাসায় পড়ছিলাম, কোন ওলামায়ে কেরামদেরকে গালি দিছিলাম, কোন দুনিয়ার পিছনে পইরা তোমাকে ভুলছিলাম। আমার সে বড় নিমুখ হারাম আর দুনিয়াতে হইতে পারে না। আর বাজান খোদা না খাস্তা ৫০,০০০ বছরের কিয়ামতের ময়দান পার কোন দিক দিয়ে চইলা যাইবে বাজান পাগল টের করতে পারবে না। আর খোদা না খাস্তা যদি বাজান আমার মাওলাকে আরে এক কবর দাও, ওই কবরে বাজান চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে ভইরা যাইবে বাজান কেমনে থাকবা। সূর্য আমার মালিক ৫০,০০০ বছরের কিয়ামতের ময়দানের মাঠে এক হাত ছোঁয়া দুপুর আল্লাহ রাব্বুল আলামিন উপর কইরা ছাইরা দিবেন বাজার মানুষের মাথার চারাগুলো টাস টাস করে ফাইটে যাইবে, বাতের ফেলার মতো মগজগুলো উতলাইয়া বাইয়া বাইয়া পইরে যাইবে বাজান। শুধু মানুষগুলো না পাইবে আর চিল্লাইবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষগুলো বাঁচবেও না মরবেও না বাজান। আমিও দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আমার আপনার মাওলার পাগল হইয়া যেন কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।